এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম। কবি, আলু একসাথে দিয়ে তারপরে মাছ দিয়ে, বড় মাছ দিয়ে ভাজি করব। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে আমি কবিগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি আলুগুলো ভেজে নেব। তো ভেজে নিয়ে তারপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে মানে আলুটার সাথে আর কবিটার সাথে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি একে একে মশলাগুলো দিব। মশলাগুলো দিয়ে তারপরে আমি হালকা একটু কষাবো। কষিয়ে তারপরে পরিমাণ মতো জল দিব। জল দিয়ে যখন জলটা গাঢ় হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। তো আসলে আমি বর্তমানে এখন মানে একটু অসুস্থ, কারণ আমার শরীরটা তেমন ভালো না। তো রান্না তো প্রায়ই করতে হয়, প্রায় বলতে প্রতিদিনই করতে হয়, কারণ খেতে হলে রান্না করতেই হবে। আর বিশেষ করে আমার বাসায় আরও এক্সট্রা 2 জন আছে, তো এদের জন্য হলেও রান্নাটা করতে হয়। আর বিশেষ করে আমি আপনার ভাইয়া কেউই আপনার বাসি তরকারি খেতে পারি না। তো বাসি তরকারি খেতে গেলে আমাদের একটু প্রবলেম হয়ে যায়। আর দেখা গেল আমরা তো একে অপরের পরিপূরক, হাজব্যান্ড ওয়াইফ। তো দেখা গেল আপনার ভাইয়া যদি রান্না করতে পারতো, আমি আশা করি আমাকে একটু হেল্প করতো। তো উনি তো রান্না করতে পারে না, সে বিধায় আমাকে হেল্প করতে পারে না। আসলে হেল্প করলে কিন্তু কোনো সমস্যা হয়ে যায় না। তো বিশেষ করে দেখা গেল একজন আরেকজনকে যদি একটু হেল্প করি, তাহলে আমরা যে কোনো বিষয়, যে কোনো জিনিসই একটু তাড়াতাড়ি করতে পারি বা ভালো করে করতে পারি। তো সবাই দুইজনেই চাকরিজীবী, যেহেতু একজন আরেকজনকে একটু হেল্প করাটাই দরকার। কারণ হেল্প না করলে আপনার দেখা গেল কাজে আগানো যায় না, বা সময়ের শর্ট থাকে, তাড়াহুড়া করতে হয় এরকম। তো আসলে রমজান চলে গেছে। রমজানে তো রান্নাবান্না কম ছিল, বা দুইজনেই রোজা রাখতাম এরকম। তো আসলে রমজানে অনেক কাজ ছিল। আর মানুষ মনে করে যে রমজানে কাজ নাই, কিন্তু রমজানে আরও বেশি কাজ। কারণ আমি রমজানের মধ্যে স্কুল 1 মাস বন্ধ পাইছি, কিন্তু আমি একদিনও রেস্ট পাই নাই যে 5 মিনিট শুবো এরকম। তো আমার আরও বেশি টায়ার্ড লাগতো, অনেক কাজকর্ম ছিল। দেখা গেল ঘরদোর পরিষ্কার করা, চাদর টাদর ধোয়া, তারপরে দেখা গেল আপনার ঘর মুছা টুসা। আর দেখা গেল হেল্পিং খালা যে আছে, উনি তো মনে করেন হাতে সমস্যা, সেজন্য উনি ভালো করে কাজও করতে পারে না, ভালো করে ঘরটাও মুছতে পারে না। তো ওনাকে কিছু বললে মনে কষ্ট পায়। আর বিশেষ করে দেখা গেল ওনাকে যদি না রাখি, তাহলে অন্য কাউকে রাখতে গেলেও উনি মনে কষ্ট পায়। সেজন্য ওনাকে কিছু বলার নাই আর কি। তো আসলে বলতে গেলে তো ওনারা যে কাজগুলা করে বা ভালো করে পরিষ্কার করে কাজ করে না, অফ বন্ধ করে ছুটি কাটায়, এগুলো যদি আমরা বলি, তাহলে ওনারা কিন্তু অনেক কষ্ট পায়। আর দেখা গেল ওনাদের কষ্টটা আমাদের কিন্তু আসলে খারাপ লাগে যে ওনারাদেরকে বলে ফেলছি, কিন্তু আমরা কিন্তু আসলেই রাগে বলি। এগুলো কিন্তু আমাদের মন থেকে বলা হয় না, কিন্তু ওনারা কিন্তু বুঝে না। আর দেখেন আমি চাকরি করি, আমরা যারা চাকরি করি তারা কিন্তু একদিন ডিউটি মিস করতে পারি না। বেশি অসুস্থ হইলে হয়তো 1 দিন মিস করতে পারি বা 2 দিন মিস করতে পারি। আর ওনারা যদি না আসা শুরু করে, তাহলে দেখা গেল সপ্তাহ 5 দিন 6 দিন এরকম বন্ধ করা শুরু করে। তারপরে ওনাদেরকে কিছু বলা যায় না। তো আচ্ছা যাক, ওদের কথা বলে আর কি বলবো, কিছু বলার নাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটার ঝোল দিয়ে দিয়েছি। এখন দেখেন তরকারিটা কেমন হইতেছে। তো আসলে আমরা যারা মানুষ আছি, মানুষরূপী যারা আছি, তারা আসলে আমরা চেষ্টা করি যে যাদেরকে সবাইকে একটু ভালো করে করার জন্য, বা ভালো করে আদর যত্ন করার জন্য। আর আমাদের আদর যত্নটা মানুষ একটু হাস্যকর মনে করে। তো এখন রমজান চলে গেছে, স্কুল খুলে ফেলবে আগামী 7 তারিখে। তো 6 তারিখ পর্যন্ত বন্ধ আছে। তো আসলে স্কুলটা খুলে ফেললে স্কুল, টিউশনি, তারপরে বাসার কাজকর্ম সব মিলিয়ে একটু ঝামেলায় পড়ে যাব। আসলে একা মানুষ তো, আর যদি বাসায় একা থাকি তাহলে তো আরও বেশি খারাপ লাগে। আর রমজান মাসটা গেছে, মনে করেন ছুটি পাইছি বড়, সবাই মনে করে যে অনেক বড় ছুটি পাইছি। তারপরে কিন্তু আমরা ছুটিটা একদম চোখে লাগে নাই, কারণ রমজান মাসে কিন্তু ইফতারি বানানো আরও বড় কাজ। তো দুপুর থেকে শুরু করলে আপনার ইফতারির আগ পর্যন্ত কাজই করতে হয়েছে। আর রমজান মাস হচ্ছে আপনার ইবাদতের মাস। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার তরকারির ফাইনাল রেসিপি চলে আসছে। হচ্ছে আমার তরকারির ফাইনাল রেসিপি। তো আমি তরকারির সাথে টমেটোটাও অ্যাড করেছিলাম।